আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এই প্রতারণা এবং চক্রান্ত। প্রতারণা এবং চক্রান্ত এই বিষয়টি আমাদের সমাজের মধ্যে এখন বেশি বেশি প্র্যাকটিস হচ্ছে। এই জন্যই আমাদের সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগেই রয়েছে এবং একজনের প্রতি আরেকজনের অবিশ্বাস, এসব জিনিসগুলো জন্ম দিচ্ছে একমাত্র প্রতারণার কারণ। তো আমাদের প্রয়োজন যে প্রতারণা যে জিনিসটা, এটাকে পরিহার করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে বলেছেন, সেও আমাদেরকে চলাফেরা করা। প্রতারণা সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে প্রত্যেক জনপদেই চক্রান্তকারী অথবা প্রতারক রয়েছে। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ। এভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদের প্রধানকে সেখানে চক্রান্ত করার অবকাশ দিয়েছিলাম, কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, অথচ তারা তা উপলব্ধি করতে পারে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে অথবা ইসলামের কোন দলের বিরুদ্ধে চক্রান্ত করে, দ্যাট মিনস সে তার নিজের বিরুদ্ধে চক্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা চক্রান্ত করে তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। তারা যে চক্রান্ত করে এটা আসলে দিন শেষে তার নিজের বিরুদ্ধে চক্রান্ত করে। এই চক্রান্ত ইসলামী আন্দোলনের কোনো বিপদ ডেকে আনে না। সাময়িক কোনো ক্ষতিগ্রস্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে তাদেরকে জান্নাত দিবেন, কিন্তু যারা চক্রান্ত করল তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিতে পতিত করবেন এবং তাদের আখিরাতে তাদের জন্য শাস্তি বরাদ্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, যারা আসলে চক্রান্ত করেন অথবা প্রতারণা করেন তাদের জন্য আখিরাতে শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর যারা খারাপ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, তাদের চক্রান্ত বিফল হবে। সূরা ফাতিরের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে যারা খারাপ কাজের চক্রান্ত করবে তাদের চক্রান্ত বিফল করে দিবেন এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। চক্রান্ত যারা করে তারা কখনোই সফল হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। তাদের পূর্ববর্তীরাও চক্রান্ত করেছিল, অথবা আল্লাহ তাদের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন, ফলে ইমারতের ছাদ তাদের উপর ধসে পড়ল, অথবা এমন দিক হতে তাদের উপর শাস্তি পতিত হলো যা ছিল তাদের কল্পনার বাইরে। আল্লাহু আকবার। তারা চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত তো সফল হতে দেননি, কিন্তু তাদের যে চক্রান্ত মূলে ভিত্তিমূলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আঘাত করেছিলেন, ফলে তাদের সেই চক্রান্তর ভয়াবহতা তারা নিচ্ছকে দেখতে পেয়েছে। আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে যারা চক্রান্ত করে তারা কখনোই সফল হয় না, বরঞ্চ তারা নিজের চক্রান্তের ফাঁদে নিজেরা পড়ে নিজেরাই অতিশয় অনেক বেশি অসহায় হয়ে এই পৃথিবীর মধ্যে লজ্জিত লাঞ্ছিত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এজন্য চক্রান্ত যারা করে তাদের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল না করে। চক্রান্তকারী আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন।
আল্লাহ তাআলা চক্রান্তকারীদেরকে দুনিয়ার মধ্যেই ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 51 নম্বর আয়াতে বলেন, ফানজুরু কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। অতএব লক্ষ্য করো তাদের চক্রান্তের পরিণাম কি হয়েছিল। আমি অবশ্যই তাদেরকেও তাদের সম্প্রদায়ের সকলকে ধ্বংস করে দিয়েছি। শুধু যে চক্রান্ত করে অথবা যারা চক্রান্ত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন নাই, সমূলে তাদের সম্প্রদায় সহিত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আমরা দেখি দুনিয়ার মধ্যে যারা চক্রান্ত করে, মানুষের প্রতি জুলুম করে, আমরা মনে হয় যে দেখতেছি যে তারা তো টিকে গেল, তাদের তো কিছু হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান অপদস্থ করে তাদেরকে লাঞ্ছিত করলেন এবং সমূলে তাদেরকে উৎপাটিত করলেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যে কত বড় সত্য তা আমরা নিজেদের চোখে দেখতে পেলাম। যারা আসলে চক্রান্ত করে অথবা প্রতারণা করে তারা আসলে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ মুমিনদের সাথে প্রতারণা করে, প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত অন্য কারোর সাথে প্রতারণা করে না, অথচ তারা অনুভব করতে পারে না। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে তারা নিজেদের প্রতি প্রতারণা করতেছে, কিন্তু তারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করলেও তারা যে নিজেদের প্রতি প্রতারণা করতেছে এই জিনিসটা তারা নিজেরাও বুঝে না। যারা প্রতারণা করে, কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা নিজেদের সাথে প্রতারণা করে? কারণ হচ্ছে কেউ যদি চক্রান্ত করে অথবা প্রতারণা করে চক্রান্ত করে যদি ইসলাম প্র্যাকটিস না করে, তাহলে সে দুনিয়ার মধ্যে অবহেলিত হবে এবং সে যদি মারা যায় তাহলে সেখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, বিচার ফয়সালার দিন পর্যন্ত তাকে অবহেলিত হতে হবে এবং বিচারের পর তাকে সর্বশেষ চূড়ান্ত জাহান্নাম দেওয়া হবে। তাহলে সে প্রতারণা করলো সাময়িক এই দুনিয়ার জীবনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও অপমান করলেন এবং তাকে সর্বশেষ তার চূড়ান্ত যে জায়গা জাহান্নাম দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা মুমিনদের সাথে প্রতারণা করছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আসলে তারা নিজেদের প্রতি প্রতারণা করতেছে, তারা এটা নিজেরা বুঝতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রতারণার শাস্তি অবশ্যই কাল কিয়ামতের দিন আখিরাতে দেবেন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভিউয়ার্স, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম অনুবাক্যে সব সময় চেষ্টা করব যে চক্রান্ত এবং প্রতারণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন এবং আমরাও যেন নিজেরাও এমন এক অনাকাঙ্ক্ষিত অবৈধ কাজে যেন আমরা জড়িয়ে না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।